হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকেও পটেটো দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে আসছি। টিফিন রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি, ইভিনিং রেসিপি, যেখানে এটাকে আপনারা খাটাবেন সেখানেই খেতে যাবে। তো বন্ধুরা, আমি এখানে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলু 2টাকে এখন আমি ম্যাশ করে নেব। তো একটু গরম রয়েছে, যার জন্য আমি চামচ দিয়ে করছি, আপনারা হাত দিয়ে করে নেবেন। একটা পড়েই গেল। একটু ঠান্ডা হলে আমি এটাকে হাত দিয়ে করে নিতে পারবো, যেহেতু গরম রয়েছে তাই চামচটা লাগিয়েছি। তো দেখুন, এটাকে কিন্তু হয়ে গেছে করে নেওয়া। তো এখন এর ভেতরে আমি যা অ্যাড করব সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি লবণ, নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়া, নিয়ে নিয়েছি চাট মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, নিয়ে নিয়েছি ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচি। এগুলোকে আমি এখন এটার ভেতরে অ্যাড করব। তো সব কিছু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু 1 সপ্তাহের জন্য ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আপনারা জানেন যে আমাদের দেশে ইন্টারনেট বন্ধ ছিল। তো সেই জন্য অনেকটা পিছিয়ে গেলাম। তো এইভাবে জাস্ট একটু মাখিয়ে নিলেই হয়ে যাবে। ব্যাস, আমার মাখিয়ে নেওয়া হয়ে গেল। তো এখন আমি একটা ডো তৈরি করব। এটা কিন্তু আমি পুর তৈরি করলাম। তো এটাকে আমি সাইডে রেখে দেবো। এখানে প্লেটে নিয়ে নিলাম, এটাতে মশলা রেখেছিলাম। তো এখানে আমি দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। দেখুন, মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ আটা কিন্তু আমি দিয়ে নিয়েছি এখানে। আপনারা আপনাদের যতটা লাগবে ততটা দিয়ে নেবেন। তো বন্ধুরা, এবার আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নেব কালো জিরা, দিয়ে নেব সয়াবিন তেল। এটাকে একটু মাখিয়ে নেব। তো আপনারা প্রচুর শব্দ পাচ্ছেন ভিডিওর ভিতরে, আশা করছি যে পাশে বিল্ডিংয়ের কাজ হচ্ছে। আমি সবসময় বলে থাকি। তো এখন আমি এটার ভিতরে অল্প অল্প সাদা পানি, নর্মাল পানি দিয়ে এটাকে মাখিয়ে নেব। আর একটু পানি লাগবে।
তো দেখুন আমার এখানে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ডোটা দিয়ে আপনারা যে যতটা সাধ্য আছে যার যেমন সেরকম পাতলা করে রুটি তৈরি করে নিতে হবে, যেমনটা সামোসা তৈরি করার জন্য করা হয় ঠিক তেমন পাতলা করে। তো আমি এখানে যতটা পারবো ততটা পাতলা করে বড় বড় করে রুটি করে নেব। এখানে আমি 3টে লেচি কেটে নিয়েছি। তো রুটিটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো দেখুন বড় একটি রুটি তৈরি করে 4 ভাগে ভাগ করে নিয়েছি, মাঝখান থেকে একটু দিয়ে তারপরে এভাবে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবং রুটিটা কিন্তু যথেষ্ট পাতলা করে করে নেওয়া হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এখন আমি এর ভেতরে পুর দিয়ে নেব। এই যে এইভাবে আমি এর ভেতরে যতটুকু প্রয়োজন সেভাবেই পুরটা দিয়ে নেব। তো বন্ধুরা, এই যে এভাবে আমি পুরটা দিয়ে নিয়েছি। তো এবার আমি রুটিটাকে ফোল্ড করব। এই যে এভাবে ফোল্ড করে নেব। সবগুলোকে এভাবেই ফোল্ড করে নেব। তো এভাবে ফোল্ড করে নিয়ে সাইড থেকে একটু চেপে বন্ধ করে দেব। আমি সবগুলো করে নিয়ে দেখে নিচ্ছি। হাতটা একটু ধুইনি এখনও। তো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখুন জাস্ট এরকম ভিতরে পুরটা ভরে দেওয়া, পাটিসাপটা যেমন দেখতে ঠিক এরকম। তো এইভাবে সবগুলো আমি করে নিয়েছি। এখন এগুলোকে হালকা হালকা তেল দিয়ে ভেজে নিতে হবে। তো চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, সেটাতে আমি এখন একটা একটা করে দিয়ে নেব। তো এগুলো কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে না, জাস্ট একটু হালকা তেল দিয়ে ভেজে নিলেই হবে। তো আমি দিয়ে নিয়েছি। এবার আমি উপরে অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব। তো আমি এখন এখানে একটু তেল দিয়ে নিচ্ছি। হয়ে গেল। এভাবে একটু একটু তেল দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি আরও একটু দিয়ে নিলাম। ডুবো তেলেও ভাজতে হবে না, ব্রাউন কালার করেও ভাজতে হবে না, জাস্ট হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। কারণ আমি এখানে কিন্তু খুব পাতলা করে বেলে নিয়েছি, আর পুরটা তো সিদ্ধই, সুতরাং একটু এইভাবে হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। তো বন্ধুরা দেখুন একদম অল্প তেলে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো এখানে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব। দেখুন গরম রয়েছে, তবু আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ খেতে হয়েছে কিন্তু। দেখুন ভিতরে একদম পুর ঠাসা। তো গাইজ, আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি। তো
তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।